আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করছি ঢাকা সদরঘাট থেকে। আমার দাদা বাড়ি মানে আমার বাবার বাড়ি হচ্ছে বরিশাল পটুয়াখালী। তো দীর্ঘ 19 বছর পরে দাদার বাড়ি পটুয়াখালীতে যাচ্ছি, মানে নিজের বাবার বাড়ি। আমার বিয়ের পরে আর দাদার বাড়ি যাওয়া হয়নি। বিয়ের পরে যেহেতু যাইনি, তার মানে আমার হাজবেন্ড বাচ্চা ওরা কেউই যায়নি, তাই পুরো ফ্যামিলি সহই যাচ্ছি, আর সাথে বাবা মাও আছে। 18-19 বছর অনেকটা সময়, তাই না? আসলেই যাওয়া হয়নি। বাবা মা যেহেতু ঢাকাতেই থাকে, তো তারা যদি গ্রামে থাকতো তাহলে আবার গ্রামে যাওয়া হতো। তো বাবা মা ঢাকাতে থাকে, তাই গ্রামে ওরকমভাবে যাওয়া হয় না। আর দাদাও মারা গেছে, কয়েক বছর হয়ে গেছে, শুধু দাদি আছে দেশে। আর কাকা কাকিও আছে বাড়িতে। আমার বাবারা হচ্ছে 2 ভাই, তো আমার বাবাই সবার বড়, আর ছোট হচ্ছে আমার কাকা। তো উনি বিদেশ ছিল, অনেক বছর পরে এসেছে। আসলে উনি আসার পরেই যাওয়ার প্ল্যানটা হয়েছে, আগে ওরকমভাবে কোনো যাওয়ার প্ল্যানও ছিল না। আর এই তো এটা হচ্ছে সকালের দৃশ্য, মানে পটুয়াখালী আসার পরে লঞ্চের ভিতরেই সকাল হয়ে গেছে। তো একটু ভিডিও করে নিয়েছিলাম। আর শীতের সকাল, প্রচুর কুয়াশা ঢাকা। তো আজকে ধরতে গেলে কুয়াশাটা একটু কমই ছিল, মানে শীত একটু কমই ছিল। আর অন্যান্য সময় হলে তো কিছু দেখাই যেত না। আর পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু আমাদের পটুয়াখালীতে আর বরিশালে বাসের যাতায়াতটা খুব সুন্দর হয়েছে। আমরাও বাসে আসতে পারতাম, কিন্তু আমার মা প্রচুর পরিমাণের বমি করে বাসে উঠলে, আর সাথে আমার মেয়েও ওরকমই হয়েছে আমার মায়ের মতো। মেয়েটাও বাসে বা সিএনজিতে উঠলে বমি করে। এর জন্য লঞ্চের ভ্রমণটাই বেছে নিয়েছি। আর লঞ্চের ভ্রমণ করতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো লঞ্চের ভিতরে যে মেশিনারি থাকে লঞ্চ চলার জন্য, ওগুলোই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, মানে আমি না, ছেলেকে দিয়ে ভিডিও করে নিয়েছিলাম। আর লঞ্চ ভ্রমণটা আমার কাছে এর জন্য ভালো লাগে যে গুটিমুটি হয়ে 6-7 ঘন্টা 8 ঘন্টা কোথাও বসে থাকতে কিন্তু খুবই খারাপ লাগে। আর লঞ্চে হলে হাঁটাচলা করে, ঘুমিয়ে শুয়ে বসে আরাম করে আসা যাওয়া করা যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করা যায়। আর বাসে উঠলে তো বমি করার টেনশন থাকে যে কি খাবো না খাবো যদি বমি আসে। আর লঞ্চে তো আর ওই চিন্তাটা নাই। আর লঞ্চে উঠলে কেন জানি আমার অনেক বেশি ক্ষুধা লাগে। অনেক কিছু বিক্রি করে, অনেক কিছু নিয়ে আসে হকাররা, আর অনেক কিছুই খাওয়া হয়। আর এই তো দেখেন কত কিছু নিয়ে এসেছে ঢাকা থেকে। এগুলো হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করে ঢাকা থেকে জিনিসপত্র এনে, তারা এইভাবে বোঝাই করে লঞ্চে করে নিয়ে আসে। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন, এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। যেহেতু শীতের সকাল, লঞ্চ যেতে যেতে একটু দেরি হয়ে গেছে, তাই পুরো লঞ্চটা একটু ভ্রমণ করা হয়েছে, রাতের বেলা আরোভাবে ঘোরা হয়নি। তো এই তো এখানে লঞ্চ চালায় যারা, তারা লঞ্চ চালায়, তাদেরকে জানি কি বলা হয়, আমার অতটা খেয়াল নেই, হয়তো সারেং বলা হয়, এরকম কিছু আর কি। তো আমার বড় ছেলে সব জায়গা ঘুরেছে, আর এই তো ভিডিও করেছে, আর আমিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এর মধ্যে আমরা চলেও এসেছি পটুয়াখালী লঞ্চ ঘাটে। আর এই তো আমাদের ব্যাগের অবস্থা দেখেন, যেহেতু শীতের সময় তাই কয়েকটা ব্যাগ হয়েছে। কয়েকটা বলতে মায়ের আর আমার মিলিয়ে প্রায় 6টা ব্যাগ হয়েছে। সাথে বাচ্চারা আছে, তাই আর রিস্ক নিইনি, কাপড় চোপড় একটু বেশি করেই নিয়েছি। তারপরেই তো লঞ্চ থেকে নেমে গাড়িতে উঠে পড়েছি। আর গাড়ি আগে থেকেই আমাদের জন্য আনা ছিল, আমার কাকা গাড়ি আগে থেকেই পাঠিয়ে দিয়েছিল লঞ্চঘাট। আর 19 বছর পরে নিজের বাবার দেশ পটুয়াখালীতে এসেছি। 19 বছর অনেকটা সময়, তাই না? চলুন আপনাদের সাথে, মানে আপনাদেরকে নিয়েই ঘুরে দেখি পটুয়াখালী শহরটা।
মনেই হচ্ছে না যে পটুয়াখালীতে এসেছি, মনে হচ্ছে যে ঢাকা শহরের কোনো অভিজাত কোনো এলাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। মানে এত উন্নত আর এত সুন্দর হয়েছে সব কিছু। আর অটো থামিয়ে চলে এসেছিলাম বাসমতি রেস্টুরেন্টে। তো নাস্তা খেতে নয়, নাস্তা যেহেতু আমার কাকি বাসায় রেডি করে রেখেছে আমাদের জন্য, নাস্তা বানিয়ে অপেক্ষা করছে। তো এখানে এসেছিলাম মিষ্টি নেওয়ার জন্য। মিষ্টিগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল। তো গ্রামে যেরকম মিষ্টি পাবো সেটা ভাবতেই পারিনি। মিষ্টি নিয়ে আবারও অটোতে উঠে গেছি। লঞ্চ থেকে উঠে আমাদের বাড়িতে যেতে প্রায় অটোতে করে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। তারপর এই তো আর একটু সামনে এসে চলে এসেছি পান নেওয়ার জন্য। তো জামাই যেহেতু শ্বশুরবাড়ি যাবে, তো পান তো নিতেই হবে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, নেক্সট ব্লগে আমার দাদাবাড়িটা শেয়ার করব আপনাদের সাথে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।